চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা। তো এই দেখো আমাদের তৃতীয় পরিচ্ছেদ। তো তৃতীয় পরিচ্ছেদ আজকে আমরা সমাধান করব, দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ। তো এটা হচ্ছে আমরা এই বক্সটি সমাধান করব পৃষ্ঠা নাম্বার 30। 30-এর পরে আমরা সমাধান করব হচ্ছে এই 32 পৃষ্ঠায় আমাদের আরও একটি ঘর আছে, এই ঘরটি সমাধান করব 32-এ। তারপরে এইখানে নিচের যে তোমার করা যে কোনো একটি ভালো কাজের বর্ণনা, এটাও আমরা কমপ্লিট করব। তারপরে চলে যাব আমরা 33 পৃষ্ঠা শূন্য স্থান, ডান বাম মিলকরণ, টিক চিহ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন শেষ করব 33 পৃষ্ঠা পর্যন্ত। তো পরবর্তীতে তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। আর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু ইউটিউবে ঢুকলে অটোমেটিক তোমরা পেয়ে যাবা, তোমাদের ফোনে অটোমেটিক অপশন চলে যাবে যে আমি ভিডিও আপলোড করেছি। তো দেখো এখানে আমাদের কি লেখা আছে। এই যে দেখো এখানে লেখা আছে, বিদুষী গার্গী ও বশিষ্ঠ মুনির জীবনের দুটি করে উল্লেখযোগ্য দিক লেখো। তো এখানে বিদুষী গার্গী আর এখানে বশিষ্ঠ মুনি। তো এদের উল্লেখযোগ্য, এই বিদুষী গার্গীর দুইটা উল্লেখযোগ্য আমরা দিক লিখবো, আর বশিষ্ঠ মুনির দুইটা উল্লেখযোগ্য দিক আমরা এখানে লিখবো। তো চলো উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, বিদুষী গার্গী। এক, অগাধ পাণ্ডিত্য ও জ্ঞান। তিনি প্রাচীন ভারতের একজন প্রখ্যাত দার্শনিক ও ব্রহ্মবাদিনী ছিলেন। 2, সাহসিকতা ও যুক্তি। রাজসভা বা তর্কে বড় বড় পণ্ডিতদের সাথে নির্ভয়ে যুক্তিতর্ক করার অসামান্য ক্ষমতা তার ছিল। এখন বশিষ্ঠ মুনি। 1 নম্বরে লিখবা তপনিষ্ঠ জীবন। তিনি সপ্তর্ষিদের একজন এবং কঠোর তপস্যার মাধ্যমে ব্রহ্মর্ষি পদ লাভ করেন। 2 লিখবা শান্ত ও ক্ষমাশীল স্বভাব। ক্রোধ জয় করা এবং সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করা ছিল তার চরিত্রের বড় গুণ। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট, ঠিক আছে। তো এটার পরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের হচ্ছে 32। তো দেখো এখানে আমাদের কি লিখেছে, শ্রী চৈতন্যদেব ও রানী রাসমণির 3টি করে কাজের নাম লেখো যা দ্বারা সমাজ উপকৃত হয়েছিল। তো এখানে বলেছে শ্রী চৈতন্যদেবের 3টি আমরা এখানে নাম লিখবো যা দ্বারা সমাজে উপকৃত হয়েছিল মানুষ, এবং রানী রাসমণিরও 3টা দিক লিখবো আমরা যা দ্বারা মানুষ সমাজে উপকৃত হয়েছে। এই দেখো 3টা দিক, 1 2 3, এখানে 3টা, এখানে রানী রাসমণির 3টা কাজের নাম লিখবো। তো চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর 3টি করে। শ্রী চৈতন্যদেবের 1, জাতিভেদ দূর করে মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। 2, সংকীর্তনের মাধ্যমে সমাজ ঐক্য ও সংহিত বজায় রাখে। 3 লিখবা প্রেম ও ভক্তির মাধ্যমে সমাজে অহিংসার বাণী প্রচার করে। রানী রাসমণি লিখবা 1, বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির ও গঙ্গার বিভিন্ন ঘাট নির্মাণ করেন। 2 লিখবা সাধারণ মানুষের জন্য রাস্তাঘাট ও পানীয় জলের ব্যবস্থা করেন। 3 লিখবা ব্রিটিশদের হাত থেকে দরিদ্র, জেলে ও কৃষকদের স্বার্থ রক্ষা করেন। তো দেখো আমরা কিন্তু এইটার 3টা করে উত্তর তোমাদের দেখিয়েছি। তো এটা আমাদের কমপ্লিট। এখন দেখো এখানে লেখা আছে তোমার করা যে কোনো একটি ভালো কাজের বর্ণনা দাও। তো আমার করা যে কোনো একটি ভালো কাজের বর্ণনা চলো আমরা দেখি। এই যে দেখো আমার করা একটি ভালো কাজের বর্ণনা। উত্তর, আমি একবার একটি অসুস্থ কুকুরছানাকে রাস্তা থেকে উদ্ধার করে সেবা করেছিলাম এবং তাকে খাবার খাইয়েছিলাম। প্রাণীটির প্রতি মমতা দেখতে পেরে আমার খুব ভালো লেগেছিল। তো আমি যেটা দেখিয়েছি তোমরা অতটুকু লিখে দিও, কারণ চতুর্থ শ্রেণীতে পড়ো, বেশি বড়োর দরকার না, অতটুকু লিখে দিও। তো দেখো এখানে আছে শূন্য স্থান 1 থেকে 3টি। তো চলো এটার উত্তর আমরা দেখে নিই। এই যে দেখো আমাদের শূন্য স্থানের উত্তর, সকল ধর্মের প্রতি এই যে শ্রদ্ধাশীল থাকা। তারপরে দেখো 2 আছে মানুষে মানুষে ভেদাভেদ করো না, ঠিক আছে, এটা লিখবা বক্সের মধ্যে। তারপরে 3 এখানে লিখবা হচ্ছে নিত্যানন্দ ছিলেন নবদ্বীপের একজন মহামানব, এই যে মহামানব বৈষ্ণব। তো এটা হচ্ছে 1 লাইনে লিখতে হবে, মানে ওই এই আমার এই সাইডে এখানে ধরে নাই, মানে এই সাইডে ধরে নাই তাই এখানে লিখেছে, ঠিক আছে। তো এইটা লিখে দিবা উত্তর। তো দেখো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখন আমরা চলে যাব ডান বাম মিলকরণে। তো চলো আমরা ডান বাম মিলকরণে 1 2 3টা উত্তর আছে দেখে নিই।
এই যে দেখো আমাদের ডান বাম মিলকরণ। 1 নম্বর আছে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল তপোবনে। নিমাই ছিলেন বাবা মায়ের একমাত্র সন্তান। সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমরা কিন্তু এগুলোর উত্তর কমপ্লিট করেছি। এখন আমরা চলে যাব টিক চিহ্নে। তো দেখো টিক চিহ্নে আমাদের একে বলেছে শ্রী চৈতন্যদেবের জীবনাদর্শ থেকে আমরা কি শিক্ষা পাই। তাহলে সঠিক উত্তর হবে আমাদের গ, মানুষে মানুষে ভেদাভেদ না করা। 2 আছে বেদে প্রশ্ন করার একটা সীমা নির্দেশ করা হয়েছে, কথাটি কে বলেছেন। এটার উত্তর হবে খ, গার্গী। 3 নাম্বার উদার ও বিনয়ী হওয়া এই শিক্ষা আমরা কার থেকে পাই। সঠিক উত্তর হবে খ, শ্রী চৈতন্যদেব। এখন দেখো আমরা ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 1 থেকে 2টি। তো চলো আমরা এর উত্তরগুলো দেখে নিই। এই দেখো আমাদের প্রশ্ন, মহাপুরুষ ও মহীয়সী জীবনাদর্শ অনুসরণ করে আমরা কি কি করব। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। উত্তর হবে এখান থেকে এই পর্যন্ত। মহাপুরুষ মহীয়সীদের জীবনাদর্শ অনুসরণ করে আমরা সৎ পথে চলব, জীবের সেবা করব, সকলের প্রতি দয়া ও সহমর্মিতা প্রদর্শন করব এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখব। এখন দেখো 2 নম্বরে আমাদের কি বলেছে প্রশ্নে। এখানে বলেছে নবদ্বীপে 5 জন বৈষ্ণবের নাম লেখো। উত্তর এই যে দেখো উত্তর, নবদ্বীপে বিখ্যাত 5 জন বৈষ্ণব। এই যে একে লিখবা পঞ্চতত্ত্ব হলেন, এই যে একে লিখবা এটা শ্রী চৈতন্য, 2 শ্রী অদ্বৈত, 3 শ্রীনিবাস, 4 শ্রী নিত্যানন্দ এবং 5 লিখবা শ্রী গদাধর। এই ছিল সমাধান। এখন দেখো আমাদের ঘ কমপ্লিট। এখন আমরা নম্বরে চলে যাব। 1 থেকে 2টি প্রশ্ন আছে বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা 1 থেকে 2টি প্রশ্ন বর্ণনামূলকের দেখে নিই। এই দেখো আমাদের প্রশ্ন ছিল শ্রী চৈতন্যদেবের জীবনাদর্শ থেকে 5টি শিক্ষণীয় বিষয় উল্লেখ করো। উত্তর, সকল মানুষের সাথে সমান আচরণ করা এবং জাতপাত বা ভেদাভেদ না করা। 2 সকল জীবের প্রতি দয়া প্রদর্শন করা। 3 অন্তত বিনয়ী ও নম্র হওয়া। 4 ঈশ্বর ভক্তি ও নাম সংকীর্তনের মাধ্যমে মনের শান্তি অর্জন। 5 লিখবে অহিংসা ও পরোপকার করা। এখন 2 নাম্বার। তো দেখো আমাদের 2 নম্বরে প্রশ্নে আছে রানী রাসমণির জীবনাদর্শ থেকে 5টি শিক্ষণীয় বিষয় উল্লেখ করো। 1 অদম্য সাহস ও ন্যায়ের পথে অবিচল থাকা। 2 দরিদ্র ও আত্মমানবতার সেবা করা। 3 ধর্মীয় সহিংসতা উদারতা যেমন দক্ষিণেশ্বর কালীবাড়ি প্রতিষ্ঠা। 4 সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান। 5 লিখবা প্রজাদের কল্যাণে পুকুর খনন ও রাস্তা নির্মাণের মতো কল্যাণকর কাজ করা। এই ছিল সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু নম্বর কমপ্লিট। তো পরবর্তীতে এই 3য় অধ্যায়ের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।